দেশে ভয়াবহভাবে কমে গেছে চন্দ্রবোরা সাপ বা রাসেলস ভাইপার। কাজেই এই সাপ রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, ইকোসিস্টেম ভেঙে পড়ায় রাসেলস ভাইপার লোকালয়ে চলে আসছে। এ নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত। সাপ নিধনে প্রকৃতির ভয়ানক ক্ষতি হচ্ছে বলেও জানান গবেষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ, আরেক নাম উলুবোরা। বিষধর এই সাপটি মাঝে কয়েক বছর খুব কম দেখা গিয়েছিল। গত এক মাসে ফরিদপুর, রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ি, রাজবাড়ীর গোয়ালন্দ, পাবনা সহ দেশের বিভিন্ন জায়গায় এর দেখা মিলছে। গত 3 মাসে কয়েকজনের প্রাণহানির খবর মিলেছে এই সাপের দংশনে। তবে মাত্রাতিরিক্ত রং চড়িয়ে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও করা হচ্ছে নানাভাবে। ভয়ঙ্কর সাপ, আমরা বন্যার কারণে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আছি। এটা প্রতিরোধ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি। আমরা এই সাপের ভয় আছি, বসবাস করতেছি নদীর পাড়ে। আপনারা আতঙ্কিত হবেন না, আতঙ্কিত না হয়ে আপনাদেরকে সচেতন হতে হবে এবং কোনো ওঝার কাছে যাওয়া যাবে না, দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে আসতে হবে। সাপ আগে এই সমস্ত জায়গাগুলো থাকতো, সেই জায়গাগুলো এখন নষ্ট করে বা সেই জায়গাগুলোকে আমরা কৃষি জমিতে রূপান্তর করছি। এই কারণেই হচ্ছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করছে। রাসেলস ভাইপার নিয়ে তৈরি করা অযৌক্তিক আতঙ্কের মধ্যে এই সাপ নিধন করা হলে তা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে জানিয়েছে বন বিভাগ। সাপের ক্ষেত্রে বিশেষ করে বিষধর যেগুলো প্রথম পর্যায়ে হয়তো সমস্যা হবে, কিন্তু এটা আলটিমেটলি আমাদের সেই সংরক্ষণে যেতেই হবে। বেদে গোষ্ঠী নামে একটা দল আছে, বিভিন্ন বন্য প্রাণী শিকার করে বেড়ায়। আজকে যদি ওরা এইভাবে ধ্বংস না করতো তাহলে কিন্তু এই সাপ বাড়তে পারতো না। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রাসেল ভাইপারের অ্যান্টিভেনম ভ্যাকসিন আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা হাসপাতালে আছে। রাসেল ভাইপার নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জাহিদুজ্জামান, নিউজ 24।